পৃথিবীর বুকে প্রতিনিয়ত আগমন ঘটে অসংখ্য মানুষের। কালের পরিক্রমায় বেশিরভাগই হারিয়ে যায় অতীতের গহ্বরে, চলে যায় বিস্মৃতির আড়ালে। আবার কিছু মানব চিরদিন রয়ে যায় মানুষের হৃদয়ে, তাদের কর্মের মাধ্যমে। পাপাচ্ছন্ন পৃথিবীতে যারা তুলে ধরেছেন ইসলামের আলো, অসত্য আর মিথ্যার আধারে মরু আলোকমালার ক্রান্তি লগ্নে যারা আঁকড়ে ধরেছিলেন সত্যের সবুজ পতাকা, তাদেরই একজন আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা শামসুল হক ফরিদপুরী ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম ইসলামী শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। ইসলামী শিক্ষা প্রসারে রাজধানীর লালবাগ, ফরিদাবাদ, বড় কাটরা ও গওহরডাঙ্গা সহ অসংখ্য ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা। 1302 বঙ্গাব্দের 2 ফাল্গুন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা প্রায় 300 বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। তার পিতা মুন্সি আব্দুল্লাহ 1857 সালের সিপাহী বিদ্রোহে এবং পিতামহ চেরাগ আলী সাইয়েদ আহমদ বিন ইরফান বেরেলভি রহমাতুল্লাহি আলাইহি এর সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। 4 বছর বয়সে মায়ের হাতে শিক্ষা জীবনের সূচনা হয় বালক শামসুল হকের। মায়ের নিকটে তিনি আলিফ বা ও কালিমা সম্পর্কে জ্ঞান লাভ করেন। একটু বড় হয়ে পাটগাতির পূর্ণ চন্দ্রবাবু এবং মুন্সি আজিজুল হকের পাঠশালা থেকে যথাক্রমে 2য় এবং 3য় শ্রেণী শেষ করেন। 1913 সালে বরিশালের সুটিয়াকাঠি স্কুলে 4র্থ এবং 14 সালে ভাগুটিয়া স্কুল থেকে 5ম শ্রেণীর শিক্ষা সমাপ্ত করেন। 15 সনে যশোর নোয়াপাড়ার বাঘরিয়া স্কুলে 6ষ্ঠ শ্রেণীর পাঠ গ্রহণ করেন। আরও অধিক উন্নত শিক্ষার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসায় 7ম শ্রেণীতে ভর্তি হন। 8ম শ্রেণীতে পুরো দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং বৃত্তি হিসেবে 20 টাকা লাভ করেন। একসময় তিনি প্রখ্যাত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু তার মন পড়ে আছে আরবি শিক্ষার প্রতি। তিনি ইলম অর্জনে ব্যাকুল একটি তরুণ। হৃদয়ের মাঝে ব্যাকুল অস্থিরতা সারাক্ষণ। কি করে একনিষ্ঠ ইলমে নববী আহরণ করা যায়, প্রাণের আকুতি প্রকাশের কোনো জায়গা নেই তার। এরই মাঝে মাওলানা আশরাফ আলী থানবীর সঙ্গে দেখা হয় তার, এবং এই আকাঙ্ক্ষা আরও শতগুণ বেড়ে যায় তরুণ শামসুল হকের। রাতের আধারে গভীর জঙ্গলে গিয়ে কোরআন শরীফ বুকে জড়িয়ে কাঁদেন আর বলেন, হে মাওলা, তুমি কি আমাকে তোমার কালামের জ্ঞান থেকে বঞ্চিত রাখবে? তার পিতা কোনোভাবেই আরবি শিক্ষার বিপক্ষে ছিলেন না। তিনি ছিলেন প্রচণ্ড ব্রিটিশ বিরোধী। তিনি ভাবতেন ইংরেজের সাথে লড়তে হলে ইংরেজি জ্ঞান আবশ্যক। কিন্তু যুবক শামসুল হক মনে করতেন ধর্মীয় শিক্ষা পেলে মানুষ এমনিতেই সাম্রাজ্যবাদীদের বিরোধী হয়ে উঠবেন। কোনোভাবেই আরবি শিক্ষার অনুমতি না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন ফাইনাল পরীক্ষায় 1 ঘন্টার বেশি লিখবেন না। রেজাল্ট খারাপ হলে বাবা হয়তো ছেলের অমনোযোগিতার কথা ভেবে আরবি পড়ার অনুমতি দিবেন। 1920 সালে ইংরেজ বিরোধী আন্দোলন তীব্র মাত্রায় পৌঁছলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। অসহযোগ আন্দোলন শুরু হলে কলেজ ত্যাগ করে হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি এর সহচর্যে চলে যান। এরপর থানবীর পরামর্শে সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখানে কয়েক বছর পড়ার পর দারুল উলুম দেওবন্দে উচ্চশিক্ষা অর্জন করেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা হুসাইন আহমদ মাদানী ও মাওলানা এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে হাদিসের পাঠ গ্রহণ করেন। ইলমে নববী আহরণের পাশাপাশি চলে আধ্যাত্মিক উন্নয়ন। প্রতি বৃহস্পতিবার দীর্ঘ 35 মাইল পথ পাড়ি দিয়ে আত্মশুদ্ধির লক্ষ্যে হাজির হতেন দরবারে থানবীতে। দেওবন্দে উচ্চশিক্ষা সমাপ্ত করার পরই তাকে হায়দ্রাবাদের চিফ জাস্টিস হবার প্রস্তাব করা হয়। আমি এখানে থেকে গেলে আমার দেশের মানুষের কি হবে, এই কথা বলে 1928 সনে তিনি স্বদেশে ফিরে আসেন। প্রথমে তিনি 1935 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় হাদিসের পাঠদান করেন। সেখানে তার সহকর্মী হিসেবে ছিলেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ আরও অনেকে। এরপর 1935 সালে বাগেরহাটের গজালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1936 সালে আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসা, 1937 সালে গওহরডাঙ্গা মাদ্রাসা, 1950 সালে লালবাগ মাদ্রাসা ও 1956 সালে ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা পরিচালনা ও পাঠদানের পাশাপাশি তিনি বিভিন্ন সংস্কারমূলক কাজে নিয়োজিত ছিলেন। ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে 1940 সালে তিনি খাদিমুল ইসলাম জামাত এবং মিশনারি প্রকল্প প্রতিরোধে আঞ্জুমানি তাবলিগুল কোরআন প্রতিষ্ঠা করেন। তাছাড়া আল্লামা নূর মোহাম্মদ আজমি রহমাতুল্লাহি আলাইহি এর পৃষ্ঠপোষকতায় ইদারাতুল মাআরিফ নামে একটি ইসলামী গবেষণাগার প্রতিষ্ঠা করেন। যোগ্য আলেমদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান থেকে অনুবাদ, রচনা, প্রবন্ধ তৈরির মাধ্যমে আধুনিক সমস্যার ইসলামী সমাধান সহ বিভিন্ন নতুন বিষয়ে গবেষণা হতো।
প্রথম দিকে আল্লামা হারুন ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বাঙালি মুসলিমদের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রসারে, শিশুদের জন্য মক্তব ব্যবস্থার পুনর্জাগরণে তার ভূমিকা ছিল অপরিসীম। তাছাড়া ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে নতুন বিন্যাসেও তার অবদান রয়েছে। তারই স্বপ্ন বাস্তবায়নে মাওলানা কারি বেলায়েত রহমাতুল্লাহি আলাইহি নুরানি পদ্ধতি চালু করেছেন। তিনি আল্লামা সাব্বির আহমেদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা জফর উসমানী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠায় জনমত গড়তে অবদান রাখেন। সিমলায় মুসলিম লীগের মহাসম্মেলনে ভাষণের পর তাকে অবিভক্ত বাংলার মুসলিম লীগের সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা ফিরিয়ে দেন। এ সময় তিনি পূর্ব পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ছিলেন। দেশভাগের সময় সীমান্ত রেফারেন্ডাম ও সিলেট রেফারেন্ডামে আলেমদের মাধ্যমে সীমান্ত প্রদেশ ও সিলেট জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তী সময়ে পাকিস্তান সরকারের হঠকারিতার কারণে মুসলিম লীগকে চিরদিনের জন্য বর্জন করেন। তিনি শতাধিক পুস্তক রচনা ও অনুবাদ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল হক্কানি তাফসির, জীবনের পরিচয়, চরিত্র গঠন, বেহেশতি জেওর, তাবলিগে দিন, বুখারী শরীফ সহ আরো অনেক। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লিখেছেন ব্রিটিশ শাসনের বিস্ফল। পাদ্রীদের মুখোশ উন্মোচনে লিখেন পাদ্রীদের গোমরফাক, আল্লাহর প্রেরিত ইঞ্জিল কোথায়। প্রায় 16,000 পৃষ্ঠাব্যাপী বাংলা ভাষায় লেখা প্রথম তাফসির হক্কানি তাফসির তার শ্রেষ্ঠ উপহার। এছাড়াও তিনি লিখেছেন আদর্শ মুসলিম পরিবার, শত্রু থেকে হুঁশিয়ার থাক, তওবানামা, জীবনের পণ, মসজিদ ও জীবন্ত মসজিদ সহ প্রায় 2 শতাধিক কিতাব। বাংলার ঘরে ঘরে থাকা বেহেশতি জেওরের প্রথম অনুবাদ হয় তার হাত ধরেই। খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা রুখতে গঠন করেন আঞ্জুমানে তাবলিগুল কুরআন। ব্যক্তি সংশোধন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে 1940 সালে গঠন করেন খাদিমুল ইসলাম জামায়াত। তার হাত ধরেই বাংলাদেশে চালু বর্তমানের তাবলিগ জামায়াত। সামরিক শাসক আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন চালু করতে চাইলে তিনি আইয়ুব খানের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলেছিলেন, এদেশে মুসলিম পারিবারিক আইন নামে কোরআন বিরোধী আইন চালু হতে পারে না। সৌদি আরবে বিশ্বের শ্রেষ্ঠ আলিমদের নিয়ে হজের উপরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সদর সাহেব হুজুরের তাত্ত্বিক এবং তাৎপর্যপূর্ণ আলোচনা শুনে তৎকালীন বাদশাহ বলে ওঠেন, আন্তা সদরুল ওলামা, আন্তা সদরুল ওলামা। 1969 সালের 21 জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।